21শে জুলাই বাংলার রাজনীতিতে এই তারিখ পরিচিত তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস হিসেবে, কিন্তু প্রায় ১.৫ দশক আগে তৃণমূল বাংলায় ক্ষমতার আসার পর থেকে 21শে জুলাইয়ের তাৎপর্য বদলাতে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে। ওই দিনে ধর্মতলার মোড়ে বিশাল মঞ্চ হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতারা ভাষণ দেন। উৎসবমুখর পরিবেশও তৈরি হয় মঞ্চে। তবে তার চেয়েও বেশি করে তৈরি হয় রাজনৈতিক বার্তা। বিশেষ করে ভোটের বছরগুলোতে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দেওয়া হয় রাজনৈতিক বার্তা। অতীতে এই মঞ্চ থেকে প্রার্থী ঘোষণাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2025 সালের 21শে জুলাইও হতে চলেছে বিশেষ গুরুত্বপূর্ণ। 2026 সালে বিধানসভা ভোট যদি আগে হয়ে যায়, তাহলে নির্বাচনের আগে এটাই শেষ 21শে জুলাই হতে চলেছে। যদিও এবছর এখনই এই মঞ্চ থেকে তৃণমূল প্রার্থী ঘোষণা করে দেবেন এমনটা নয়, তবে একটা বার্তা হয়তো থাকবে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে। এসবের সঙ্গে ধর্মতলার মোড়ে কার্যত ট্র্যাডিশন হয়ে যাওয়া 21শে জুলাইয়ের শহীদ দিবসের আরও একটা তাৎপর্য থেকে যাচ্ছে 2025 সালের। তা হল, এবারে কি শেষবারের মতো ধর্মতলার মোড়ে উদযাপন হতে চলেছে 21শে জুলাই। কারণ 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশের আয়োজনের উপর শর্ত আরোপ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে মামলাটি ওঠে। আদালত নির্দেশ দেয় 21শে জুলাই কলকাতা সংলগ্ন এলাকায় সব মিছিল সকাল 8টার আগে পর্যন্ত হবে। সকাল 9টা থেকে 11টার মধ্যে কোনো যানজট যাতে হাইকোর্টের কাছে না হয়, সেই বিষয়েও বিশেষ নজর দেওয়ার কথা বলে আদালত। মধ্য কলকাতার 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যাতে কোনো যানজট না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বেলা 11টার পরে, অর্থাৎ অফিস টাইম পার হয়ে যাবার পরে ফের করা যাবে মিছিল। মামলাটি খারিজ করার আবেদন করা হয় অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে। নভেম্বর মাসে মামলার চূড়ান্ত শুনানি হতে পারে। সব মিলিয়ে 21শে জুলাই নিয়ে টানাপোড়েন রাজ্য রাজনীতিতে এক অধ্যায়। সেখানে আদালতের নির্দেশ নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসকে ভাবতে বাধ্য করবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে আদালতের বক্তব্য নিয়ে মমতা, অভিষেক কি প্রতিক্রিয়া দেন, সে নিয়েও শুরু হয়েছে জল্পনা। আবার 21শে জুলাই নিয়ে বিজেপিও আসরে নেমেছে। ওই দিন শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। সেই মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্ত দিয়ে উচ্চ আদালত জানিয়ে দিয়েছে 3 পাতিয়া মোড় থেকে চুনাভাটি ময়দান পর্যন্ত মিছিল করা যাবে। 10,000 মানুষ এতে অংশগ্রহণ করতে পারবে। সব মিলিয়ে 2025 সালের 21শে জুলাই বাংলার রাজনীতিতে লিখতে পারে নতুন ইতিহাস।